হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব ক্লাস 9-এর লেসন 8 তার থার্ড পার্ট। একদিন আমি সেকেন্ড পার্ট আলোচনা করেছিলাম। সেখানে আমরা পড়েছিলাম, একটু আগে তোকে বলে যাই যে ওই যে ছোট্ট কম বয়সী শিয়াল পাখিটা তার বাবা মার কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন উপায় খুঁজছিলেন, বিভিন্ন পথ খুঁজছিলেন। তিনি কিভাবে উড়া ছাড়ায় তার বাবা মার কাছে পৌঁছাবেন। কিন্তু তিনি যেদিকে যাচ্ছেন সেদিকে দেখতে পাচ্ছেন তার ওই যে লেজ এন্ডেড, অর্থাৎ তার যে বাসা যে আর কি সেটা সমাপ্ত, অর্থাৎ যেদিকে যাচ্ছেন সেদিকে তার সমুদ্র দেখতে পাচ্ছেন, জলে জলাময় জলাকার করছে চারিদিকে, তিনি অন্যদিকে তার যাওয়ার কোনো রাস্তা নেই। ইন এ শেয়ার ফল, আজকে আমি আলোচনা করব তারপরের পার্ট দেব। ইন এ শেয়ার ফল, তার একদম নিশ্চিত পতন, অর্থাৎ তিনি যেদিকে যাবেন তার একদম অনিবার্য মৃত্যু। শেয়ার মানে নিশ্চিত, ফল মানে পতন। উইথ দ্য সি বিনিথ, অর্থাৎ সমুদ্রের নিচে তিনি যেদিকে যাবেন সেদিকে তার অনিবার্য মৃত্যু, নিশ্চিত পতন। হি কুড শিওরলি রিচ দেম, সে একমাত্র নিশ্চিতভাবে তাদের কাছে পৌঁছাতে পারবে। শিওরলি মানে নিশ্চিতভাবে, রিচ মানে পৌঁছাতে পারবে। উইদাউট ফ্লাইং মানে উড়া ছাড়াই, উইদাউট মানে ছাড়া, ফ্লাইং মানে উড়া ছাড়াই তাদের কাছে পৌঁছাতে পারবে। ইফ যদি, হি কুড অনলি মুভ নর্থওয়ার্ড অ্যালং দ্য ক্লিফ, সে যদি সরে যেতে পারে, সে শুধুমাত্র সরে যেতে পারে, মুভ মানে সরে যাওয়া, নর্থওয়ার্ড অ্যালং দ্য ক্লিফ, ওই যে উত্তরের ওই যে খাড় বরাবর যে মানে অংশ সেদিকে তিনি চলে যেতে পারেন। ক্লিফ মানে পাহাড়ের ওই উঁচু অংশ, শৈলশিলার যে উঁচু অংশ সেদিকে তিনি যেতে পারেন, তাহলে তিনি উড়া ছাড়াই পৌঁছাতে পারবেন। বাট কিন্তু দেন, তখন কী হলো দেখো, অন হোয়াট কুড হি ওয়াক, সে কি হাঁটতে পারে? সে তো হাঁটতে পারে না, তাহলে তিনি যাবেন কীভাবে? দেয়ার ওয়াজ নলেজ, সেখানে কোনো রকম শৈলশিলার কিনারে ছিল না, অর্থাৎ শেষ ছিল না, অর্থাৎ সেখানে যাওয়ার কোনো রাস্তা ছিল না। অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই, এবার তিনি উঠতেও পারেন না, তাহলে তিনি কীভাবে যাবেন? তার নিচের পেরে দেখো, হি স্টেপ স্লোলি আউট টু দ্য ব্রিং অফ দ্য লেজ, তিনি ধীরে ধীরে সেখানে এগিয়ে যেতে লাগলেন। কোন দিকে? আউট অফ দ্য ব্রিং অফ দ্য লেজ, ওই যে সংকীর্ণ শৈলশিলা তার যে কিনারা, সেদিকে তিনি ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলেন। ব্রিং মানে কিনারা, লেজ মানে শৈলশিলা, ওই যে তার যে বাসা। ই স্টুড ওয়ান লেগ, তিনি কী করলেন? যেতে না পেরে তিনি দাঁড়িয়েছিলেন অন ওয়ান লেগ, একটা পায়ের উপর ভর দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। উইথ দ্য আদার লেগ হিডেন, এবং আরেকটা পা কী করেছেন দেখো, হিডেন আন্ডার হিজ উইংস, তার ডানায় লুকিয়ে রেখেছেন। অর্থাৎ তার যে উইংস মানে ডানা, আন্ডার মানে নিচে, হিডেন মানে লুকানো, অর্থাৎ একটা পায়ে দাঁড়িয়ে আছেন এবং আরেকটা পা তার ডানার নিচে তিনি গুঁজে দিয়েছেন, লুকিয়ে রেখেছেন, আর তিনি এক পায়ে দাঁড়িয়ে আছেন। তো দেখো, ক্লোজিং ওয়ান আইস, সে একটা চোখ বন্ধ করে আছে, ক্লোজিং মানে বন্ধ করা, অ্যান্ড দেন দ্য আদার, এবং পরের চোখটিও তিনি আর কি বন্ধ করলেন। হি প্রিটেন্ডেড, তারপর কী করলেন? হি প্রিটেন্ডেড টু বি ফলিং এসলিপ, প্রিটেন্ডেড এখানে দেখো, প্রিটেন্ডেড মানে ভান করা, তিনি ভান করেছিলেন, কিসের ভান করেছিলেন? টু বি ফলিং এসলিপ, তিনি ঘুমিয়ে পড়েছেন, অর্থাৎ তিনি ঘুমিয়ে পড়ার ভান করেছিলেন। এসলিপ মানে ঘুমানো, ফলিং মানে পড়া, তাহলে এসলিপ মানে ঘুমানো, তিনি ঘুমানোর ভান করেছিলেন। স্টিল, ততক্ষণ পর্যন্ত, তখনও পর্যন্ত হিজ প্যারেন্টস টুক নো নোটিস অফ হিম, তখনও পর্যন্ত তার বাবা মা তার দিকে দেখেনি। ওই যে নোটিস মানে দেখা, তার বাবা মা তার দিকে মানে দেখেনি। হি স, সে দেখেছিল, হিজ টু ব্রাদার, তার ওই যে দুজন ভাই, অ্যান্ড হিজ সিস্টার, এবং তার বোন, লাইং অন দ্য প্লেটো, তারা মানে শুয়েছিল কোথায়? অন দ্য প্লেটো, তার মালভূমির উপরে। প্লেটো মানে এখানে মালভূমি, লাইং মানে শুয়ে থাকা বা পড়ে থাকা, যে মালভূমির উপরে তারা শুয়েছিল। দে ওয়ার ডাজিং, তারা ছিল তন্দ্রাচ্ছন্ন অবস্থায়, তারাও ঝিমাচ্ছিল। ডাজিং মানে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকা বা ঝিমানো। উইথ দেয়ার হেডস, এবং তাদের মাথাগুলো, সাঙ্ক মানে ডুবিয়ে রেখেছিল, গুজে রেখেছিল কোথায়? ইন্টু দেয়ার উইংস, তাদের ডানার মধ্যে, অর্থাৎ তারা মানে আর কি সেখানে ঢুলছিল, ঝিমাচ্ছিল, আর এবং তাদের ডানার মধ্যে তাদের যে আর কি মাথাটা সেটা গুজেছিল। হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফিদার, তার ওই যে তার বাবার যে চকচকে পালক, প্রিনিং মানে স্মুথিং যাকে বলে আর কি, একদম চকচকে, আর ফিদার মানে তো পালক, চকচকে পালক, সেগুলো কোথায় ছিল? অন হিজ হোয়াইট ব্যাগ, তার সাদা ওই যে পিঠের উপরে, সেগুলাকে একদম খুব প্রিনিং মানে চকচক করছিল, তার পিঠের উপরে যে সাদা পালক ছিল সেগুলো চকচক করছিল। ব্যাগ মানে এখানে পিঠ। অনলি হিজ মাদার, শুধুমাত্র তার মা, ওয়াজ লুকিং এট হিম, তার দিকে দেখছিল, তার দিকে তাকাচ্ছিল, সে মাত্র শুধু তার দিকে দেখেছিল। সি ওয়াজ স্ট্যান্ডিং, সে দাঁড়িয়েছিল, অন এ লিটিল হাই হাম, ওই ছোট্ট ওই যে মানে আর কি হাম মানে উঁচু জায়গা, হাম মানে কুঁজো হয় কিন্তু এখানে উঁচু জায়গা, কিসের উঁচু জায়গা? অন দ্য প্লেটো, মালভূমির যে উঁচু জায়গা, সেখানে সে দাঁড়িয়েছিল।
আর কী করছিল, ইটিং খাচ্ছিল, কী খাচ্ছিল, এ পিস অফ ফিশ মানে একটি মাছের টুকরো, একটি মাছের টুকরো তিনি খাচ্ছিলেন। পিস মানে টুকরো, ফিশ মানে মাছ। তারপরে দেখো, দ্য সাইট অফ দ্য ফুড, ওই খাবারের যে দৃশ্যটা, মেডেড হিম, তাকে পাগল করে দিয়েছিল। সাইট মানে দৃশ্য, ফুড মানে খাবার, আর মেডেড মানে পাগল হয়ে যাওয়া। অর্থাৎ গাংচিল, ওই যে ছোট্ট যে গাংচিল পাখিটি, তার মা যে মাছ খাচ্ছিল এক টুকরো, সেটা দেখে নিয়ে সে মানে আর কি সেই দৃশ্যটা দেখে নিয়ে সে পাগল হয়ে গিয়েছিল। কারণ এর আগের পার্টে আমরা পড়েছিলাম সে আর কি 24 ঘন্টা 24 আওয়ার্স আগে পর্যন্ত, তার আগের দিন নাইট ফল হওয়ার পর্যন্ত, অর্থাৎ রাত্রে পড়ার আগে পর্যন্ত সে কোনো কিছুই খায়নি, এবং তার বাসার উপরে প্রচণ্ড সূর্যকিরণ দিচ্ছিল, সেটাতে আরও তার মানে আর কি অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তার জন্য হঠাৎ যে তার মায়ের ওই যে একটু মাছ খাওয়ার দৃশ্যটা দেখে সে আর কি পাগল হয়ে গিয়েছিল। সাইড মানে দৃশ্য, ফুড মানে ওই যে খাবারের, মেডেন মানে পাগল হয়ে যাওয়া।